শুভ সন্ধ্যা। প্রবাসী দেবস চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের ৩৩ কোটি দেবদেবী, প্রধান উপাস্য মা কালী। বাঙালির একটি বড় অংশ কালী ভক্ত। আজ আমরা দর্শন করব কলকাতার প্রাচীন কালী মন্দির। তবে যাদের স্মরণ না করে আমাদের একটা দিনও কাটে না, তাদেরকেই প্রথম দর্শন করাই দত্তপুকুরের হাটখোলার কালীবাড়ি, জয়নগরের মা ধন্বন্তরী কালীবাড়ি। এখন আমরা চলে এসেছি বউবাজার এলাকায় ফিরিঙ্গি কালীবাড়িতে। জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি ৫০০ বছরের পুরনো। অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে আসতেন বলে এই মন্দিরটি ফিরিঙ্গি কালীবাড়ি বলে পরিচিত। ওই অঞ্চলের অনেক ফিরিঙ্গিরাই এখানে আসতেন পুজো দিতে। সেই থেকেই সিদ্ধেশ্বরী কালীমাতা হয়ে গিয়েছেন ফিরিঙ্গি কালী। সালে স্থাপিত হয়েছিল, আর এখন যাচ্ছে 1431। এবার বিয়োগ করলে দেখা যায় ও যা বললো 526 বছর মতো হচ্ছে, বুঝলে। মূর্তিটার ব্যাপারটা শুনুন, আমাদের আগে তো মাটির মূর্তি ছিল, মাটির মূর্তিটা নষ্ট হয়ে গেছিল, সেটাকে নবকলবল করে আবার নতুন করে আবার এটা কংক্রিট তৈরি করা হয়। কিন্তু যেটা হয়েছে, মায়ের যে সিদ্ধেশ্বরী রূপ, মায়ের আদলটা কিন্তু একই রয়েছে এবং হাইট সমস্ত একই রকম। এসে গেছি আর এক প্রাচীন কালী মন্দির, ঠনঠনিয়া কালীবাড়িতে। কলকাতা তখন তিলোত্তমা কল্লোলিনী ছিল না, ছিল জঙ্গলে ঘেরা সুতানোটি। এখানে জঙ্গলের ভিতরে ছিল এই কালী মন্দির। জঙ্গলের ভেতর থেকে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি। সেই ঠন ঠন আওয়াজ থেকেই নামকরণ ঠনঠনিয়া কালীবাড়ি। এখানে মায়ের মূর্তি মাটি এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়। শোনা যায় ঝামাপুকুরে থাকাকালীন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে নিয়মিত আসা যাওয়া করতেন। চলে এসছি জয় কালীবাড়ি, শ্যামবাজারের ৪৫০ বছরের পুরনো কালীবাড়ি। মাকে এখানে প্রতিদিন মাছ ভোগ দেয়া হয়। চলে এসছি দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে ডাকাত কালীবাড়িতে। 1800 শতাব্দীর মধ্যিখানে এই অঞ্চলটাতে হোগলার জঙ্গল ছিল। এখানেই মনোহর ডাকাত মা কালীর আরাধনা করতেন। পরে 19বিংশ শতাব্দীর শেষে
মন্দিরটাকে সুন্দরভাবে সংস্কার করেন কামাখ্যাচরণ মুখোপাধ্যায়। চলে এসছি সাউদার্ন অ্যাভিনিউয়ের লেক কালীবাড়িতে। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের আসল নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির। পুজোর পাশাপাশি এখানে তন্ত্র সাধনাও করা হতো। লেকের কাছে বলে লোকের মুখে মুখে নাম হয়েছে লেক কালীবাড়ি। মায়ের আরতি দর্শন করতে করতে মায়ের কাছে প্রার্থনা জানাই, সমস্ত অশুভ শক্তির বিনাশ করো মা। সবাইকে মা তুমি শক্তি দাও, সৎ বুদ্ধি দাও।